আমাদের ওলকপি রেডি। তো আমি এখানে আমার ডিনারটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ গরম গরম ওলকপি আর সাথে গরম গরম রুটি। বাস নাও রেডি টু আওয়ার গাঁথ গোবি মশালা। অ্যাড ধনিয়া পাতা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য অপুগৌরাস কিচেন। তো আজকে আমরা বানাবো ওলকপি দিয়ে একটা সুন্দর মজাদার রেসিপি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। আর এই রেসিপিটা আমরা বানাবো পুরো নিরামিষ। তো এটা উপোস আরে করলেও খাওয়া যাবে, আর এটা আমরা রুটির সাথে খাবো আজকে ডিনারে। তো চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ বাজার থেকে টাটকা টাটকা ওলকপি কিনে নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগে না। আর দেখতেই পাচ্ছ মা এখানে ওলকপিটা ভালোভাবে ছাড়াচ্ছে। আর ওলকপির খোসাটা একটু শক্ত হয়ে থাকে, তো ছাড়াতেও একটু অসুবিধে হয়। তো একটু সাবধানে আর কি খোসাটাকে ছাড়াতে হবে। তো মা এখানে আস্তে আস্তে সব সবজিগুলো কেটে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ ওলকপিটা কাটা কমপ্লিট। আলুটাকে এভাবে কাটছে, আর এখানে কেটে নিচ্ছে ধনেপাতা। আর কি বাকি যে উপকরণগুলো আর কি লাগবে, টমেটো, লঙ্কা, মটরশুঁটি, এগুলো আর কি। তো আমিও এইদিকে মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এভাবেই চৌকো চৌকো করে একটু বড় বড় সাইজের করে আলু আর ওলকপিটাকে ভালোভাবে কেটে নিতে হবে। আর এখানে ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর এখানে মটরশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা। তো আর কোনো কিছু সবজি ব্যবহার হচ্ছে না। আর এখানে ফোড়নের মধ্যে রয়েছে তেজপাতা, 5 ফোড়ন, লং, এলাচ আর শুকনো লঙ্কা, চিনি, সর্ষের তেল, আর ওইদিকে রয়েছে আদা বাটা। আর এখানে মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এখানে ঘি। তো আমরা রান্নাটা এরপর শুরু করছি। তো কড়াই গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল গরম হয়ে গেল, এরপর ফোড়নগুলো সব দিয়ে দেব। তো তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে 5 ফোড়ন আর গোটা মশলা যেগুলো ছিল, গোটা গরম মশলা। তো এরপর দিয়ে দিচ্ছি ওলকপি আর আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এরপরে এগুলো হালকা করে ভাজা ভাজা করে নেব। তো এটা একটু ভাজতে হবে। তো এরপর ভাজা হয়ে গেছে, তো ভেজে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো কুচিটা দিয়ে দেব। আর এখানে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর মটরশুঁটিটা পরে অ্যাড করব। তো দেখো এভাবে আবারও ভেজে নিতে হবে। তো এরপর আমরা অ্যাড করছি আদা বাটা। আর এবারে আমরা মশলাগুলো দিয়ে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ। তো নুনটা অবশ্যই পরিমাণ মতো তোমরা দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো সমস্ত রান্নাতেই একটা চিনি দিলে একটা আলাদা টেস্ট আসে, মানে পুরো রান্নাটাকে একটা স্বাদটাকে ব্যালেন্সে রাখে। তো এভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো এটা আমরা প্রায় হালকা আঁচেতে 7-8 মিনিট ধরে কষালাম। কষানো কমপ্লিট। এরপর আমরা জলটা দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পর এরপর ভালোভাবে নাড়াচাড়া করছি। তো এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো যারা ওলকপি রান্না করেছো বা করোনি তাদেরকে বলে রাখি, ওলকপি একটু সিদ্ধ হতে দেরি লাগে, প্রায় 8 থেকে 9 মিনিট লাগে। তো দেখো প্রায় 10 মিনিট পর আবার ঢাকাটা খুললাম। তো অনেকটা পরিমাণে জলটা দিয়েছিলাম। তো এটা আজ সিদ্ধ প্রায় হয়েছে। তো আলুগুলো সিদ্ধ হয়ে এসছে, কিন্তু ওলকপিটা আর একটু সামান্য সেদ্ধ হবে। তো এখনই আমরা মটরশুঁটি আর ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। তো কারণ এটা আগে অ্যাড করিনি, নালে মটরশুঁটিটা ধনেপাতাটা গলে যাবে, এই জন্য অ্যাড করিনি। তো এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও ওই 3-4 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রাখছি। তো আবারও 3-4 মিনিট পর দেখো। তো এরপর আমরা দিয়ে দিচ্ছি ঘি।
যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে, আর নিরামিষ রান্নাতে তো ঘি দিলে একটা আলাদা সেন্ট আসে। তো দেখো অনেকটা পরিমাণে প্রায় ঘি দিয়ে দেওয়া হলো, 2 চামচের মতো। আর এইদিকে মা ওইদিকে রুটি বানাচ্ছে। তো দেখো এদিকে ওলকপিটাও সিদ্ধ হয়ে গেছে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর হালকা আঁচে আর একটু সিদ্ধ করে নিলাম, মাখা মাখা করে নিলাম। আর এইদিকে দেখছো মা এখন রুটি বানিয়ে নিচ্ছে। তো অনেক প্রায় রাতও প্রায় হয়ে গেছে, তো এখন এটা ডিনারের টাইম। দেখতেই পাচ্ছ, জাস্ট দেখো পুরো মাখা মাখা করে নামিয়েছি। খুব মাখা মাখা করিনি, একটু রসা রসা টাইপের রয়েছে। আর দেখো এরপর মা আমার ডিনারের থালিটা সাজিয়ে দিচ্ছে। তো গরম গরম রুটি আর সাথে আলু আর ওলকপির মশালা। তো এটা ওই আলুর দম টাইপেরই হয়েছে, তার সাথে শুধু ওলকপি অ্যাড করা হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দ্য অপুগোরাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। তো দেখতেই পাচ্ছ মা আমার ডিনারের থালিটি সাজিয়ে দিল। তো এখন আমি খাবো। দেখতেই পাচ্ছ আমাদের ওলকপি রেডি। তো আমি এখানে আমার ডিনারটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ গরম গরম ওলকপি আর সাথে গরম গরম রুটি। তো এই রেসিপিটা খুবই টেস্টি হয়েছে, তো তোমরা অবশ্যই বাড়িতে এটি বানাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নাও। তো ততক্ষণের জন্য টাটা।